গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সাইনি পিজুস নিউ ব্লগে। তো আজকে রবিবার, সকাল সকাল উঠে কি করব তাই ভাবলাম। কি আর করবে, তোমার যা কুটকাম তাই শুরু করো। নাও চলো, চলে এসছে একদম সকালবেলা ওর এই কাস্তে হাতুড়ি যা কোদাল কুড়ুল যা আছে সেই নিয়ে ছাদে এসে এখন একখানা বড়, দেখো কত বড় একখানা কলার কাঁদি হয়েছে। সেই কাঁদিটাকে এখন কি করতে হবে না, বস্তাবন্দি করতে হবে। কেন করতে হবে? কারণ এখানে এত হনুমানের উপদ্রব, একটা কলাও আমাদের কপালে জুটবে না। তো বর এখন একদম সমস্ত কিছু নিয়ে চলে গেছে ছাদে। আমি যদিও এটা পরে ভয়েস দিচ্ছি, তো দেখো এটা আমি পরে দেখে শুনে সুন্দর করে তোমাদের সামনে শেয়ার করবার চেষ্টা করছি ভিডিওটা। তো এখন বড় মোচাটাও পাওয়া গেছে, কিন্তু এটাকে যদি না বস্তাবন্দি করা হয় না, এত হনুমান সব খেয়ে নেবে। তো সুন্দর করে এটাকে বেঁধে এখন দাঁড়াও, এখানে এখন অক্সিজেন পাসের জন্য কত কিছুই না করবে আমার পতিদেব। মানে সকাল থেকে ওর এখন মাথায় ঘুরছে কি কুটকাম করা যাবে, কিভাবে বউকে জ্বালানো যায়। তো দেখো মানে একদম জবরদস্ত করে যেভাবে বাঁধা যায় এটাকে সুন্দর করে বাঁধা হয়েছে। এইবার দমার গায়ে এখন চলছে ফুটো করার কাজ। কেন? না হলে হাওয়া বাতাস পাস হবে না, অক্সিজেন পাবে না। তো এই কারণে এখন দম সার গায়ে বস্তা একদম পুরো ফুটো হয়ে গেল, ক্ষতবিক্ষত হয়ে গেল বস্তা। তো যাই হোক, মোচাটা পাওয়া গেছে। মোচা খেতে আমার বরটা এমনিতে ভালোওবাসে। তো যাই হোক, এখন গোটা বস্তাটাতে মনে হয় 1000 ফুটো করা হয়েছে হাওয়া বাতাস পাস করানোর জন্য। তবে এই কলার কাঁদিটা মানে অনেকটা বড় হয়েছে। এতটা এর আগেও আমাদের কলার কাঁদি হয়েছিল, কিন্তু এতটা বড় হয়নি। মোটামুটি ভালোই হয়েছে। কিছুদিনের পরেই হয়তো পেকে যাবে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব একরকম। তবে দেখছি খুব বোলতা হয়েছে। আসলে বাড়িতে এমনিতেই প্রচুর গাছপালা তো আমাদের, হয়তো এর জন্য বোলতা টোলতাগুলোও হয়। তো দেখো আবার বলেছে লাইক করতে, সবাই কিন্তু লাইক করো। আমার পতিদেব বলেইছে লাইক করতে একখানা। ঠিক আছে, ভুলে গেছিলো যে মোচাটাকে দেখাতে হবে, আবার চলে গেছিলো, আবার ফিরে এসছে, এসে এখন দেখাচ্ছে তোমাদেরকে মোচাটা কত বড় হয়েছে। আমার বর কিন্তু বলেছে লাইক করতে, প্রত্যেকে কিন্তু লাইক করবে। যদি না লাইক করো না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আজকে যেহেতু রবিবার, আজকে ভীষণ পেঠাই বড়টা খাবার মন হচ্ছিল। তো বর আজকে গেছিল চিকেন আনতে। ওর আজকে খুব বিরিয়ানি খাওয়ার শখ হয়েছে এবং চিকেন খাওয়ার শখ হয়েছে। তাহলে আমি কাজ করো, তুমি যখন চিকেন আনতেই যাচ্ছ, একটুখানি পেঠাই পরোটা আনো। তো ফাইনালি যেরকম বলেছি সেরকমই পেঠাই পরোটা এনেছে। তো এত ভালোবাসি আমি পরোটাটা খেতে, তো দুজনের জন্য এখন সার্ভ করছি। মাঝে ছেলেও আছে, তবে ওর জন্য আলাদা করে, আর ওই যে ছোটো প্লেটটাতে ওকে একটুখানি ভাগ করে দেবো। না হলো, আমাকে একটু কষা এক পিস খাবো ভাবলাম। মিট মশলা দিচ্ছি, এটা মিট মশলা দিয়েছো? চিকেন কয় দিলে? চিকেন দিচ্ছি, দাঁড়াও। চিকেন এখনো দাওনি? পেঁয়াজটা কষাই, এই যে তুমি আবার এই গোটা পেঁয়াজ খাবে বলে দেখো গোটা পেঁয়াজও দিয়ে। না, গোটা পেঁয়াজটা থাক। চিকেনটা দই দিয়ে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ও যাই, কষা হয়ে গেলে আমার। আজকে কারা কারা খাবে চিকেন চলে এসো আমার বাড়িতে। বলছি আমার কপালে এক পিস কষানো জুটবে তো? হ্যাঁ, আজকে যারা যারা খাবে চিকেন চলে এসো। সৌজন্য ভাই, যদি ব্লগটা দেখিস ভাই, চলে আমার বাড়িতে। ভাই আমার ফেভারিট সৌজন্য ভাই, প্রিয় তোমার রান্না হচ্ছে। প্রিয় তোমাকে রান্না করছি, চলে আয় ভাই। আচ্ছা, আলু দেবে? সাইজ খুব ছোট, বিকজ এটা চন্দ্রমুখী আলু, তো ওর জন্য আলু মাছ ছেড়বার দরকার নেই। এমনি গোটা গোটা থাক, কষি একবারে ভেজে একবারে দিয়ে দেবো। ও এটাই করবো। এখন স্যালাডটা কাটবো, এখানে পেঁয়াজটা রেখেছি, স্যালাডটা খালি কাটবো পরে খাওয়ার আগে। ব্যাস, আজকে আমাদের একদম সাদা সিধা চিকেন আর এই যে করলা ভাজা, কাঁকরোল ভাজা পরে আবার শেয়ার করছি। এখন না, একটু নিম বেগুন হবে, আমি নিম পাতা তুলে নিয়ে আসছি। যখন আবার খাবার সার্ভ করবো তখন আবার শেয়ার করবো যে কি কি থাকছে মেনুতে। চলো এখনকার মতো টাটা। ফাইনালি সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আজকে আছে সাদা ভাত, তার সাথে লেবু, কাঁকরোল ভাজা, পেঁয়াজ, শসা, লঙ্কা, এখানে রয়েছে নিম বেগুন, এখানে রয়েছে চিকেন কষা, আর এখানে কষা না, একটু ঝোলই করেছি কারণ একটাই তরকারি, আর এখানে রয়েছে আমের চাটনি। চলো আজকে লাঞ্চ মেনুটা তোমাদের কীরকম লাগলো প্লিজ একটু সবাই জানিও। থ্যাংক ইউ। আজ যেহেতু সানডে, অনেকগুলো কাজ ছিল, তো ছেলের আজকে টিউশন রয়েছে, তো ছেলেকে টিউশনে দিয়ে ভাবলাম কয়েকটা কাজ আছে সেগুলো সেরে ফেলি। তো দেখো এই হচ্ছে আমাদের প্রাণের পান্ডুয়া শহর, আমাদের সকলের, মানে আমরা যারা পান্ডুয়াবাসী, আমাদের প্রাণের শহর পান্ডুয়া। তো এই হচ্ছে আমাদের একদম পান্ডুয়া শহর। তো যাই হোক, আজকে ছেলেকে টিউশন দিয়ে অনেকগুলো কাজ বলতে আমার হাতের শাঁখাটা বেড়ে গেছে, সেটা বোধহয় বলেছিলাম। তো শাঁখা পরবো, তারপরে যাব একটু শপিং করতে। তবে শাঁখা পরতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে, এখন এসেছি শপিং করতে, কিন্তু কোন মলে ঢুকবো বুঝতে পারছি না। এইখানে আমাদের পাশাপাশি দুটো মল, একটা হচ্ছে স্টাইল বাজার, একটা হচ্ছে বিগ মার্ট। তা আমার বড় কনফিউজ হয়ে গেছে। এখানে একটু চা খেলাম, খেয়ে দিয়ে বুঝতে পারছি ওই যে বিগ মার্ট দেখছো, আর এই দিকে রয়েছে, মানে ওটা হচ্ছে রাইট হ্যান্ডে, আর এই দিকে লেফট হ্যান্ডে রয়েছে
স্টাইল বাজার। আমার বর বলছে কোথায় যাব ভেবে পাচ্ছি না, তো ফাইনালি দেখলাম গাড়িটা পার্কিং করলো স্টাইল বাজারের সামনে। তার মানে খুব সম্ভবত আমরা স্টাইল বাজারেই হয়তো ঢুকবো। তো চলো ওখানে গিয়ে এখন কি কিনবো না কিনবো কিছুই জানি না, তবে স্পেশালি আজকের কেনাকাটা কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে। জামাই ষষ্ঠী বলে কথা, কেনাকাটা না করলে হয়? তো চলো চলে এসেছি স্টাইল বাজারে। এখন কি নেব কিচ্ছু বুঝতে পারছি না। ওটা ভালো না, বিচ্ছিরি চলো মতো লাগে। তোমার যে এইটা না না না, রং পড়বো না, রং পড়বো না। দেখি একবার ভালো করে দেখো, এইটা ভালো করে দেখো। না এই কালারটাই বেটার। না ওটা নাও না, তোমার বাঁ হাতেরটা বেটার। বলছি এখানটা দেখো সুতো। হ্যাঁ তো নেক্সট দেখো না, আরো তো কালার আছে। এই দুটোই পরে রয়েছে, দারুণ সুন্দর কোয়ালিটিটা। কতগুলো জামা ধরে দাঁড়িয়েছে, কোনটা নেবে বুঝে উঠতে পারছে না আমার প্রতিদেব। দেখো দেখো বন্ধুরা কোনটা ভালো লাগছে। দেখো ব্লুটা তো অবভিয়াসলি বেটার, দেন ব্ল্যাকটাও ভালো লাগছে, দুটোই নিয়ে নাও। ব্যাগেরটা তাহলে বাদ দাও, ব্যাগেও এখনো আছে। কি নেবে ঠিক বুঝে উঠতে পারছে না আমার প্রতিদেব এখন। তাহলে ওটা বাদ দিয়ে দাও, 599টা যদি বাদ দাও দিয়ে দাও, কিন্তু ওটা বেশি ভালো লাগছে আমার। চলো, নট ব্যাড। স্টাইল বাজারে এলে কি নেব না নেব কিচ্ছু বুঝতে পারি না। এখানে এত বাচ্চাদের অ্যাক্সেসরিজ থেকে বড়দের এত অ্যাক্সেসরিজ পাওয়া যায়, মনে হয় এটা নিই তো ওটা নিই। কিন্তু না, পকেটের কথাও ভাবতে হবে, পকেট পুরো ফাঁকা হয়ে যাবে এখানে যদি সব এত সকাল্লাত করতে যাই। আমার বরের অবস্থা দেখো, আমি বললাম ক্যামেরা কো, তুমি আবার টুক করে পালিয়ে গেছে, আবার দেখতে গেছেন কোন জামা নেই, পাগল নাকি? এখন দুজনে মিলে একটু গুটি গুটি পায়ে যাচ্ছি ওপরের কাউন্টারে রয়েছে বাচ্চাদের সেকশন এবং ফিমেল সেকশন। তবে আমি এবারে জামাই ষষ্ঠীতে বিশেষ কিছু নেব না, কারণ মায়ের থেকে আমি একটা জিনিস অলরেডি নিয়ে নিয়েছি। ওই জন্য এবারে স্পেশালি শপিং করছেন মায়ের জামাই এবং মায়ের নাতি, তাদের জন্যই স্পেশালি কেনাকাটা। তো এখন দেখি একটা ছেলের জন্য একটা গেঞ্জি একটা কিছু নিতে হবে। তো এখানে বাচ্চাদের প্রচুর ভ্যারাইটি, মানে কোনটা ছেড়ে কোনটা নেব সত্যি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এত কালেকশন স্টাইল বাজারে, সত্যি মানে ভাবার কথা না। তো এখানে একটা 99-এর গেঞ্জি ছিল, কিন্তু ওটার কোয়ালিটিটা একটু পাতলা। তো যাই হোক, ছেলের জন্য একটা সুন্দর দেখে গেঞ্জি কিনে নিয়েছি। প্যান্ট নিইনি, প্যান্ট প্রচুর রয়েছে, কিন্তু গেঞ্জিটা স্পেশালি দরকার। প্যান্ট জিন্স দিয়ে অনেক সব রকম গেঞ্জি মোটামুটি জিন্সের সাথে পরানো যায়, স্পেশালি গেঞ্জিটা দরকার বলে গেঞ্জিটাই নিলাম। কিন্তু আমার বরের অবস্থা দেখো, ক্যামেরা ধরতে বলেছি, দেখো কোথায় যে ক্যামেরা ধরে, ওপর আকাশের দিকে তাকিয়ে এখন ক্যামেরা ধরে রেখে দিয়েছে। কি হবে এই লোকটাকে দিয়ে বলো দেখি। এদিকে এখন ওখানকার যারা স্টাফ রয়েছে তাদের সাথে একটু কথা বলছিলাম যে এই গেঞ্জিটা হবে কি, তো বললো হ্যাঁ 4 ইয়ার্সের বাচ্চা নো ডাউটলি হয়ে যাবে। তো চলো আপাতত মোটামুটি আমাদের কেনাকাটার পর্ব শেষ, সব কিছু ঘুরে ঘাড়ে দেখে কিনেছি, বেশি না অল্প কটা জিনিস নিয়েছি। তো তোমাদের সাথে অবশ্যই নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি শপিং করলাম। আজকের ব্লগে কিন্তু একদমই দেখাচ্ছি না তোমাদের জন্য কি শপিং করলাম। যাই হোক, আজকে এখন এবার বাড়ি ফেরার পালা, ছেলেকে টিউশন থেকে পিক আপ করে সোজা বাড়ি আসছি। আর বরের এখন আবদার হয়েছে, বলে কি সকালে তো চিকেন দিয়ে ভাত খেয়েছি, রাত্রে গিয়ে বানাবো বিরিয়ানি। তো যেমন কথা তেমন কাজ, ফাইনালি বাড়ি এসে পতিদেব আবার বানিয়ে ফেললো বিরিয়ানি। এখন আমরা রয়েছি পান্ডুয়াতে, তো এখান থেকে ফিরতে মোটামুটি 20 মিনিট মতন সময় লাগবে আমাদের। বাড়ি ফিরে এখন এই রাত্রিবেলা এখন বাজে প্রায় তোমার 8:30। এখন গিয়ে কখন বিরিয়ানি হবে আর কখনই বা খাবো। তো এই যে এখন বাড়ি ফিরছি, এখন আমরা রাস্তায়, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবো। তারপরে এখন পতিদেব বানাবে বিরিয়ানি। 1 hour later. বাড়ি ফিরে সমস্ত কাজ গুছাতে আমার পতিদেবের দেখো বিরিয়ানি অলমোস্ট কমপ্লিট। অপূর্ব অসাধারণ সুপার ডুপার হয়েছে বিরিয়ানিটা। তার সঙ্গে যে দেখতে পাচ্ছ ভেজিটেবল চপ অ্যান্ড কালাকাঁদ, ওটা দিয়ে গেছে বাপি। সামহাও ও বাড়িতে কেউ একজন স্পেশাল কেউ এসেছিল যে নিয়ে এসছে কালাকাঁদ এবং ভেজিটেবল, তো সেটাই বাপি আমাদের জন্য দিয়ে গেছে। চলো এখন আমরা খেতে বসি, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।